বিটিএসে আসক্ত হয়ে জয়পুরহাটের কালাই উপজেলার সহিহ সুন্নাহ মাদ্রাসা থেকে পালিয়েছিলেন ৫ জন ছাত্রী। তবে শুক্রবার বগুড়া থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। মূলত দক্ষিণ কোরিয়ার একটি ব্র্যান্ড দলের নাম বিটিএস। জানা গেছে ওই মাদ্রাসায় ৫৫ জন ছাত্রী পড়াশোনা করে, এর মধ্যে ৫০ জনই আবাসিক। গত বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য আবাসিকের তত্ত্বাবধায়ক দরজা খুলে দেন। এরপর ওই ৫ ছাত্রী বাইরে গিয়ে আর মাদ্রাসায় ফেরেননি। সবাইকে ঘুমিয়ে রেখে ভিতরের দরজা খুলে সিটকানে দিয়ে চলে গেছে। এদিকে চিল্লাচিল্লি করতেছে, তখন দেখে ওখানে একটা লোক, তাকে ডাক দিয়ে বাইরে থেকে দরজা খুলে নিছে। এরা এভাবেই গেছে, নিজের থেকে কাউকে জানতে দেয়নি। আমরা শিক্ষকেরা তো থাকি না, শুক্রবার আমাদের কোনো ডিউটি নেই। বিটিএস একটা নাকি আছে, এরই মানে আসক্ত হয়ে এরা চলে গেছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কর্তৃপক্ষ ছাত্রীদের বাসায় খোঁজ নিয়েও সন্ধান পায়নি। তাদের সবার বয়স ১০ থেকে ১২ বছর। এদের মধ্যে ৩ জন শিক্ষার্থীর ট্রাঙ্ক খুলে ভেতরে একটি করে চিরকুট পাওয়া যায়। একটি চিরকুটে লেখা ছিল, প্রিয় মা বাবা, তোমাদের কষ্ট হচ্ছে, আমরা তোমাদের কষ্ট দিতে চাইনি, এ কারণে চলে যাচ্ছি, আমরা আবার ফিরে আসব। এরপর পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের সন্ধান শুরু করে। জুমার দিন মাদ্রাসা ছুটি থাকে, তো ওই সময়ে ফজরের নামাজ পড়ার পরে সব মেয়েরা ঘুমায়। আর তো ওরা ঘুমা গেছে, আর এদের চিন্তা ভাবনা ছিল আগে থেকে যে আমরা এই সুযোগে বের হয়ে যাব। যাই হোক, ঘটনাক্রমে যে দায়িত্বশীল এখানে থাকে, ওনার চাবিটা ওরা চুরি করছে। চুরি করে এই চাবিটা খুলে ওরা ৫ জন বাড়াচ্ছে। ওদের উদ্দেশ্য হলো বিটিএস একটা আছে সংস্থা, এই সংস্থাতে ওরা যা ভর্তি হবে। ৫ জন ছাত্রীর মধ্যে একজনের গয়না বিক্রি করে তারা ঢাকায় যাচ্ছিল, কিন্তু মাঝপথে গিয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে। পরে তারা জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। শুক্রবার রাতে বগুড়ার মহাস্থানগড় বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছায়। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সেখান থেকে তাদের উদ্ধার করে কালাই থানায় নিয়ে যায়। এরপর পুলিশ গভীর রাতে অভিভাবকদের থানায় ডেকে আনে। মুচলেকা নিয়ে ৫ ছাত্রীকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে কালাই থানার উপপরিদর্শক তুফায়েল আহমেদ বলেন, মাদ্রাসা থেকে পালানো ৫ শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়ে ইউটিউবে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড দল বিটিএস এর ভিডিও দেখত। এতে তারা বিটিএসে আসক্ত হয়ে পড়ে। বিটিএস এর ভিডিও দেখে তারা ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিল। তাদের উদ্ধার করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত অফিসার ওয়াসিমুল বারী বলেন, বিটিএস আছে না, কোরিয়ান ড্যান্সিং গ্রুপ, ওইটার জেটিএস খোলার জন্য ওরা ঢাকা গেছে। ওখানে তারা বাসা ভাড়া করে ওরকম একটা ড্যান্সিং গ্রুপ করবে, কিন্তু এই ছোট বাচ্চাদের বাসা ভাড়া দেবে কে? ওখানে যখন বাসা খুঁজছে পায় না, আবার ব্যাক করছে। পরে আমরা যে কল লোকেশন ট্রেস করে বগুড়া থেকে তাদের ফিরে নিয়ে আসা হয়েছে। ঢাকা থেকে যারা ওই গাড়িতে উঠছিল পরে বগুড়াতে নামছে, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। এ ঘটনার পর শনিবার সকালে জয়পুরহাট সেনাবাহিনী ক্যাম্পের একটি দল ওই মাদ্রাসায় যায়। তারা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য উপস্থিত সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন সেনা কর্মকর্তারা। আফদাল হুসাইন, কালবেলা।